আজকের পর্বে করে দেখাবো নতুন একটি রেসিপি জাতীয় ফুল শাপলা। আর সেই শাপলা দিয়ে ইলিশ মাছের একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে ইলিশ মাছের মাথা, লেজের মাছ, পেটের মাছ, যে মাছ দিয়েই পারেন আপনি রান্না করতে পারেন। আমি সেই ধরনেরই একটি রেসিপি আজকে শুরু করে দিলাম। আশা করব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। রান্না করতে চলে আসছি। চুলায় দিয়ে দিয়েছি একটি কড়াই, আর এখানে দিয়ে দিলাম পরিমাপ মতো তেল। যে যেমন তেল খান তেমন তেলটা দিয়ে নেবেন। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ 2টা কিন্তু বড় সাইজের ছিল। আর 5 থেকে 6টা দিয়েছি কাঁচামরিচ, মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে আমি কাঁচা গন্ধটা একটু দূর করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 স্পুন দিলাম আদা বাটা। আমি যদিও ইলিশ মাছে আদা রসুন বাটাটা একটু অ্যাভয়েড করি, তো রসুন বাটা কিন্তু দেই নাই, আদা বাটাটা একটু দিলাম। যে শাপলাটা একটু পানসে তরকারি, একটু মশলা দিলে ভালো লাগবে। তো সাধারণত আদা রসুন বাটাটাকে আমি একটু অ্যাভয়েড করেই চলি ইলিশ মাছে। তো আদা বাটাটা দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন থেকে একটু বেশি জিরার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন লাল ঝালের গুঁড়ো। গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে কিন্তু তেমন কোনো মশলাই লাগে না, হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলেই হয়ে যায়। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যখন নতুন ভিডিও দিব আপনি সবার আগে দেখে নিতে পারবেন। বন্ধুরা, তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখো, আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকব। কথা বলতে বলতে আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ সময় কাঁচা মাছগুলোই দিয়ে দিলাম। যেহেতু আমি ইলিশ মাছ ভেজে রান্না করি না, তো কাঁচাই রান্না করি, কষিয়ে রান্না করি। আমি এখানে পিঠের মাছ আর মাথা, লেজা এগুলো দিয়ে রান্না করছি। আপনি চাইলে সব রকমের মাছ দিয়ে রান্না করতে পারেন। তো মাছগুলোকে আমি 2 মিনিট মতো কষিয়ে নিলাম মশলার ভিতরে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেন। একটা লাইক আমার অনেক উপকারে আসবে। যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা দোয়া রইল। তো মাছগুলো তুলে নিয়েছি। এখন ওই মশলায় কিন্তু আমি শাপলা দিয়ে দিচ্ছি। আর এই শাপলাগুলো দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা করে 1 ইঞ্চি মতো হবে, এভাবে আমি কেটে নিয়েছি। একটু লম্বা করে কেটে নিলেই ভালো হয়। তো এটা কোনো রিজন নাই, আপনি আপনার ইচ্ছা মতো কাটতে পারেন। আমি শাপলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু ততই ভালো আসবে। এই জন্য আমি শাপলাটাকে ভালো করে ঢেকে ঢেকে কয়েকবার করে আমি কষিয়ে নিচ্ছি। তো শাপলা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, শাপলাতে পানি উঠবে। তো এটা আপনি আপনার পরিমাপ মতো দিবেন। তো আমি 1 কাপ পানি দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এখন ঢেকে দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব। বলক উঠে গেছে। এখন ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। শাপলার তরকারির কালারটা কিন্তু খুব বেশি সুন্দর আসে না, যেহেতু সবুজ রঙের, তো এই জন্য একটু কালারটা একটু সবুজই থাকে, কিন্তু খেতে অসাধারণ।
আমরা যখন ছোটোবেলায় মামা বাড়িতে বেড়াতে গিয়েছি তখন কিন্তু আমরা শাপলা দিয়ে মালা গেঁথেছি, কত খেলা করেছি শাপলা ফুল তুলে। কিন্তু শাপলা যে এত টেস্টি একটা খাবার, শাপলা যে খাওয়া যায়, এটা কিন্তু আমরা বড় হয়ে জানতে পারলাম। তো এরই মাঝে আমার মাছগুলা দিয়ে দিলাম, কষিয়ে রেখেছিলাম যে মাছগুলা, সেই মাছগুলো দিয়ে দিলাম। আর যারা কষানো মাছ খেতে চান না, ভেজে খেতে চান, তারা কিন্তু অবশ্যই মাছটাকে ভেজে নেবেন, তাতেও স্বাদের কোনো হেরফের হবে না। তো মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না, যেহেতু শাপলা একটু পানসে তরকারি, আর ঝোলটা কিন্তু বেশি রাখলে টেস্ট আসবে না। তো নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। এভাবে কয়েকবার করে আমি নেড়ে দিয়েছি আর ঝোলটা শুকিয়ে নিয়েছি। তো এই তো হয়ে গেল এরই মধ্যে শাপলা দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি। তো যারা যারা এখনও খান নাই, আমি অনুরোধ করব একবার রান্না করে খেয়ে দেখুন। শাপলা যে এত টেস্টি তরকারি আমাদের আগে জানা ছিল না, আমরা ফার্স্ট টাইম ইলিশ মাছ দিয়ে খেলাম। তো বাসায় সবাই খুবই প্রশংসা করেছে, আমার মনে হয় আপনারাও অনেক প্রশংসা পাবেন রান্না করলে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।